মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। রোজকার মতো চলে আসলাম আর একটা সুন্দর সকাল নিয়ে। আজকে সানডে, আজকে অনেক লেটে উঠেছি, অনেকটাই লেটে উঠেছি। যেহেতু কোনো চাপ নেই বলতে, আজকে রান্না বান্নার তেমন কোনো ঝামেলা নেই, যেহেতু আজকে একাদশী, তার মধ্যে ছুটি, তার জন্যই আজকে অনেকটাই লেটে উঠেছি। আজকে ওয়েদারটা মেঘলা ওয়েদার, এই দেখো পুরো মেঘলা ওয়েদার। তাই উঠে সব কাজ করে আজকে একটু লোকনাথ বাবার পুজো দিলাম। বলতে সেভাবে না, প্রতি বছর যেমন একটু যাই হোক একটু পুজোটা মানে নিজেই করি, কিন্তু এবার যেহেতু কাল ওষুধ, সেহেতু একটু জাস্ট একটু মিষ্টি দিয়ে পুজো দিলাম। একটু কালকে অমৃতি কিনে এনেছিলাম, অমৃতি বলে না অমৃতি বলে, যাই হোক সেটা কিনে এনেছিলাম রাতে। তাই সকালবেলা উঠে অনেকটাই লেট, নাহলে আমি খুব তাড়াতাড়ি উঠি। 19শে জ্যৈষ্ঠের দিন অনেক ভোরেই পুজো দেওয়া হয়ে যায়, কিন্তু আজকে অনেকটা লেটেই পুজো দিলাম। যাই হোক, সব কাজ কমপ্লিট করে পুজো দিয়ে আসলাম। তাই ভাবলাম একটু বন্ধুদের সাথে কথা বলি। তাই আজকে ওয়েদারটা বেশ ভালো লাগছে। এখন চা খাবো। এই যে চা করা হয়ে গেছে, যে হাজব্যান্ড চা করেছে। চা নিয়ে যাই, বসে জানালার কাছে বসে তারপরে চা খাবো। তা কি রান্না করব এখনও জানি না, যেহেতু একাদশী। কী করি, ব্রেকফাস্ট কী করি এখনও ঠিক করিনি, পরে ঠিক করব। আগে চা খেয়ে নিই, কেন অনেকটা দেরি হয়ে গেছে। আর কি বলতো, বিকেলে আবার শ্বশুরবাড়িতে নিমন্ত্রণ, সেজে দেওয়ারের ঘরেই নিমন্ত্রণ, ওখানে আবার খাওয়া দাওয়া হবে। যেহেতু সবাই মিলে একাদশী, সারাদিন ওখানেই থাকতে বলেছিল, কিন্তু রোজ রোজ ভালো লাগে না বলে আমি আর যাব না। আমি একদম সন্ধেবেলায় যাব, ইচ্ছে আছে সন্ধেবেলায় যাব, এখন জানি না। ঠিক আছে, তাহলে চলো চা খেয়ে নিই। এই যে জানালার কাছে অলরেডি আমি বসে গেছি, এখানে বসে চা খাবো। ব্রেকফাস্ট করতে চলে আসলাম। এই যে আটা মেখে নিচ্ছি, আটা মাখবো আর রুটি করব। তার সাথে দেখি, এখন ইচ্ছে নেই সবজি করার, এই যে বাটার আছে, বাটার দিয়ে খাবো। অনেকটা বাজে, আমার হাজবেন্ডের খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি। আজকে তো রুটির ওপরেই চলবে, রুটি। কি অন্য কিছু খাবে? অন্য কিছু খাবে? কি করব দুপুরবেলা? ওই যে কি শ্যামা চালের খিচুড়ি করবো? হ্যাঁ, শ্যামা চালের খিচুড়ি করবো, খেলে করবো। একাদশীতে শ্যামা চাল খাওয়া যায় তো? হ্যাঁ, তাহলে তাই করব। তাহলে শ্যামা চালের খিচুড়ি করবো। এখন রুটি বাটার দিয়ে খাক। আটা মাখা কমপ্লিট, এখন রুটি করব।
সকালবেলা একটু মেঘলা মেঘলা করেছিল, এখন আবার প্রচুর গরম পড়েছে। রান্নাঘরে আসলে বেশি টের পাওয়া যায় গরম। দেখি খিচুড়ি নাও করতে পারি এত গরমে, বুঝলে, প্রচুর গরম লাগছে। আমার যখন বিয়ে হয়েছে তখন শ্বশুরবাড়িতে এসে সকালবেলা অত তো রুটি করার অভ্যেস ছিল না, প্রচুর রুটি করতে হতো, প্রচুর। ওরা ব্রেকফাস্টে এক একজনের 4টা 5টা 6টা করে রুটি খেত, 4টে ছেলে, তাদের রুটি করা মানে পুরো ফ্যামিলি, শ্বশুরমশাই, প্রচুর রুটি করতে হতো। ওই তখন রুটি করতে গিয়ে আমি সত্যি বলতে শ্বশুরবাড়িতে এসেই রুটি করা শিখেছি। বাপের বাড়িতে রুটি করতে হয়নি, আমি করিনি। শ্বশুরবাড়িতে এসে প্রথম প্রথম রুটি হতো মনে হচ্ছে ইন্ডিয়ার ম্যাপ, পারতাম না তো। করতে করতে অভ্যেস হয়ে গেছে, প্রচুর, মানে রোজ 1 কিলো আটার রুটি লাগবে। কেন ওরা ব্রেকফাস্টে সব রুটি সবজি, বেশি খেত আলুর তরকারি, ওরা 5 মিশালি সবজি খেত না। বলে না ঠেলায় পড়লে সব পারে, এই অবস্থা মেয়েদের, মেয়েরা ঠেলায় পড়লে সব পেরে। দেখো রুটি হচ্ছে, এই যে রুটিতে এখন বাটার মাখিয়ে নেবো। সঙ্গে একটু চিনি দিয়ে দিচ্ছি, অল্প করে চিনি দিয়ে দিলাম। কে এরকম খাও? গরম গরম রুটি বাটার দিয়ে দারুণ লাগে কিন্তু খেতে। শুধু যে পাউরুটি দিয়েই মানে ওই ব্রেড দিয়েই ভালো লাগে তা না। 5টা রুটিতে মাখিয়ে নিলাম, কারণ আমার 2টো, হাজব্যান্ডের, কেন আজকে তার অন্য কিছু খাবো না। সঙ্গে আছে এই যে আমের, এটা ঠাকুরকে দিয়েছিল,
হচ্ছে ব্রেকফাস্ট, তাই না? চলো এবার ব্রেকফাস্ট করে নিই। রান্না করছি শ্যামা চালের খিচুড়ি করছি, আর এখানে আলু ভাজা। কিভাবে করে সেটাও আমি জানি না, এই ফার্স্ট টাইম আমি করছি। এই যে নারকেল কেটে নিয়েছি আর এখানে আলু দিয়েছি। কিভাবে করে সেটা আমি জানি না, তবে আমি আন্দাজের উপরেই করছি। দেখা যাক। আর সঙ্গে হচ্ছে আলু ভাজা। আমার বর বলেছিল দরকার নেই রুটি করো, কারণ আজকে আমাদের বিকেলে আবার শ্বশুরবাড়িতে মানে আমার ছেলে দেওয়ারের ঘরে নিমন্ত্রণ, ওখানে লুচি ঘুগনি হবে। কিন্তু সারাদিনই বলেছিল, কিন্তু আমার একদম ইচ্ছে করছে না এই গরমে। তাই আমার হাজব্যান্ড বলেছে সকালে রুটি খেয়েছে, দুপুরে রুটি একটা সবজি করে নাও, কিন্তু আমার একদম ভালো লাগছে না, এখন অনেক বাজে। তাই মনে হলো যে না, যতই কষ্ট হোক একটু করে নিই। দেখি, কোনোদিনও করিনি আমি, আজকে ফার্স্ট টাইম করছি। আজকে ফার্স্ট টাইমই এটা করছি। দেখা যাক কি হয়, কেমন হয় খেতে। এই দেখো আলু ভাজা হয়ে গেছে, আর এই যে খিচুড়িতে সোমবার দিচ্ছি। এটা হচ্ছে, আমি কি বলেছি আমি জানি না, এটা হচ্ছে শ্যামা চাল। এটা নাকি একাদশীতে খাওয়া যায়। এই যে আমার রেডি। এখানে নারকেল ভেজে নিয়েছি। এই যে তারপরে একটু ঘি দিয়ে দেবো। এই যে দিয়ে দিচ্ছি এর মধ্যে। ফাইনালি আমার খিচুড়ি রেডি। গামলায় ঢেলে নিয়েছি আবার, আর দিয়ে দিচ্ছি এই যে ঘি। ঠিক আছে, চলো তাহলে ঢেকে রাখি। গ্যাস বন্ধ করে দিলাম। দেখো ফ্রেন্ডস, লাঞ্চ নিয়ে চলে আসলাম। ও ঘরে বসতে পারছি না, এত গরমের জন্য এই ঘরে চলে আসলাম। এখন একটু খেয়ে দেখি, তারপরে বলি কেমন হয়েছে। আমার হাজব্যান্ড খেয়ে বললো ভালো হয়েছে। হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, কেননা আমি ফার্স্ট টাইম এরকম ধরনের লাঞ্চ করলাম। কেননা একাদশী তো শাশুড়ি বেড়ায় করেছি অনেক বছর আগে, মনে নেই। ভালোই হয়েছে। সব কিছুই একটু যদি ঠিকঠাকভাবে করা যায়, খেতে খারাপ লাগে না। বেশ টেস্ট হয়েছে। তার মধ্যে নারকেল দিয়েছি। ঠিক আছে, চলো। এই দেখো রেডি হয়ে বেরোচ্ছি, এখন যাচ্ছি শ্বশুরবাড়িতে। আবার যাচ্ছি বলে, আজকে যেহেতু একাদশী, এর আগের একাদশীতে বিকেলবেলা সবাই আমাদের বাড়িতে এসেছিল। মানে আমরা বলেছিলাম আমাদের বাড়িতে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। আর এই একাদশীতে আমার সেজো দেওর বলেছে যে, এই একাদশীতে সকালেই বলেছিল যেতে, আমি যাইনি। কেন বলো তো, গরমে একদম ভালো লাগে না। এই এখন যাচ্ছি, ওখানে লুচি হবে, ঘুগনি হবে, সব এক জায়গায় খাওয়া দাওয়া হবে। ঠিক আছে, তাহলে চলো যাই। অনেকটাই লেট হয়ে গেছে প্রায়। এই যে বেরিয়ে যাচ্ছি এখন। আমি চাবি নিয়ে যাব, চাবি নিয়ে যাব। দেখো চলে আসলাম শ্বশুরবাড়িতে। এই যে সেজো দেওয়ার ঘরে আজকে হবে লুচি আর ঘুগনি। এই যে আজকে এ বাড়িতে হচ্ছে একাদশীর খাবার, লুচি ঘুগনি। আমাদের রাতের ডিনার। কেউ এখনো এসে পৌঁছায়নি, সব এখনো যে যার ঘরে বলে এখন আমরাই আছি। হ্যাঁ হ্যাঁ, এই যে এখনো কেউ আসেনি, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নুন দাও, একটু নুন দাও। আরো জল লাগবে? আরো জল দেবো? হ্যাঁ, জল তো কই, নিচে তো, নিচে। আরে জল উপরে উঠাতে হবে।
কি হলো? এই দেখো কি হচ্ছে? ওই দেখুন এই চুপ কর ও মাথা খারাপ হয়ে গেছে ও মাথা খারাপ হয়ে গেছে কি হলো পুচু? ও মাথা খারাপ হয়ে কি হয়েছে? পুচুর মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ এই যে আমার এখন এক হাড়ি আমার সেজো দেওয়ারই খাবে। আমার কালকে বাড়ি করছিল যে এ ভাই না না আমি নেবো বলে রেখেছি ভাই। এখন হ্যাঁ দাদার জন্য দিদি ভাই দাদার জন্য নেবো। আসবে না কে বলছে বললো এই নে। এই যে এরপরে হবে লুচি। এই দেখো ময়দা মাখা। খাইতে বসে খাবে দাঁড়া দিদি ছোট প্লেট আছে দাও তো লুচি ভাজা হচ্ছে। এ বাসন মাজছে আর এ খালি খাচ্ছে। এই যে এ খালি খাচ্ছে। লুচি বেলা হচ্ছে। মেজো যা ভাজছে। আমি বলছি হ্যাঁ আমি বেলছি আর সেজো যা বাসন মাজে। ছোট যা নেই ছোট যা ঘরে। হ্যাঁ জানো তো এই কলা শুদ্ধ গাছ একজনে কেটে ফেলেছে বদমাইশি করে কালকে। কালকে পুরো কলা গাছ আমরা ঘুমিয়েছিলাম আবার বড় কেস করে এসে আবার হ্যাঁ যে ওই যে বলে না যে কি বলে চোরের মার বড় গলা সেই অবস্থা পুরো। দেখো কেউ এরকম ফলন্ত গাছ কাটে? এই দেখো পুরো। বড় কাইটটা আমার কেস করতে হ্যাঁ এত বদমাস। খালি বলে কাজ করে না মেয়েটার নামে খালি বদনাম। এই যে মেয়েটা কত কাজ করছে। হ্যাঁ এই তো তাহলে রীতা রীতা খালি মিথ্যা কথা বলে। কত কাজের মেয়ে। তোমার মিথ্যা কথা বলে হ্যাঁ সব সময়। জাস্ট খেয়ে দিয়ে এখন প্রায় 11:30 বাজে। আমরা আগে চলে এসেছি। প্রচণ্ড হারে গরম। এর জন্য আমি আর আমার হাজবেন্ড চলে আসলাম। ওদের এখনও খাওয়া দাওয়া হয়নি। প্রচণ্ড হারে গরম লাগছে। এর জন্যই আগে চলে আসলাম। কেন রোজ রোজ আমার সেজে দেওয়ার এসে দিয়ে যায়। ওরা বলছিল পরে খাবে। এর জন্য আমি ভাবলাম যে না আগে বেরিয়ে যাই। আর তার থেকেও বড়ো কথা কী বলো তো মানে গরম পড়েছে বিভৎস। আর লোকনাথ বাবার উৎসবের দিন গরম পড়ে কিন্তু বৃষ্টিও হয়। আজকে বৃষ্টিও নেই। মেঘলা মেঘলা ছিল কিন্তু তাও কোনো বৃষ্টি হয়নি। মানে পাগল হয়ে যাওয়ার মতো গরম। এই এখন আবার স্নান করব মানে আমার এতটাই গরম লাগছে। ঠিক আছে চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো। টাটা।